খাওয়ানো হবে? ভগবান শিবের ওপরে কেন এত দুধ চড়ানো হবে? সেই দুধের বিরুদ্ধে আজকে সিনেমা তৈরি করছে, কিন্তু মদের বিরুদ্ধে একটাও সিনেমা আজকে ভারতবর্ষের পৃথিবীতে তৈরি হয়নি। যে তোমরা মদ খেও না, একটাও সিনেমা তৈরি হয়নি। কিন্তু সিনেমা মদের প্রচার অনেক ফিল্মে করা হয়েছে, কিন্তু দুধের প্রচার কোনো সিনেমায় করা হয়নি। দুধের বিরুদ্ধে বলা হয়েছে যে শিবের ওপরে এত দুধ চড়িয়ে কি হবে, ওই দুধ তো গরিবেরকে বাঁটলে ভালো হয়। আপনারা দেখবেন ও মাই গড বা পিকে সিনেমা, সেখানে দেখানো হয়েছে যে শিবের ওপরে দুধ চড়িয়ে, এত দুধ চড়িয়ে লাভ কি আছে, গরিবদের দিলে ভালো হয়। সেই ডাইরেক্টরকে জিজ্ঞাসা করুন, আপনি ফিল্ম বানিয়ে যে কোটি কোটি টাকা রোজগার করছেন, সেই টাকা দিয়ে গরিবদেরকে কত আপনি দুধ খাইয়ে দিলেন? কিন্তু সে দুধের বিরুদ্ধে কারা করে আমাদের ধর্মকে। যখনই সাধু সন্তানদের দেখবেন, আর এই ফিল্মের মাধ্যমেই আমাদের ভারতবর্ষের আজকে সাধু সন্তানরা কেন সাধুদের প্রতি রুচি নেই, কারণ ওই সিনেমাতে সাধুদেরকে পাখণ্ডি দেখানো হয়েছে। গঙ্গা মাইলি দেখবেন, রামতেরি গঙ্গা মাইলি, যেখানে সাধু রূপ ধারণ করে সে বলাৎকার করছে, সাধুদের দেখানো হচ্ছে সে পাখণ্ডি সে। আর যখনই কোনো সাধুরা সমাজে কি করা হয়, মদ ছাড়ার কথা বলে, মাংস খাওয়ানোর কথা বলে, গাঁজা ছাড়ার কথা বলে, তখন তারা সমাজের জন্য পাখণ্ডি হয়ে যায়, তারা ঢঙ্গি হয়ে যায়। আর যারা আমাদের কাছে সুপার ডুপার হিরো, তারা অশ্লীল গান করে, তারা গাঁজা খাওয়া মদ খাবারই প্রচার করছে। আর আজকে আমরা তারা আমাদের কাছে সুপার ডুপার হিরো হয়ে গেছে। আর তারা আজকে কি করে, শুধু মদ খাওয়ার প্রচার করছে। জিনা अगर जरूरी है तो पीना भी जरूरी है। सिनेमाते की देखाচ্ছে ना, मुझे जीने का शौक नहीं, पीने का शौक नहीं, पीता हूँ गम भुलाने के लिए, मुझको पीना है पीने दो। এইসব কি সিনেমাতে যে দেখানো হয়, যেগুলো কি এক ঘুট মুঝে भी पिला दे शराबी पीर देख होता है क्या। অর্থাৎ যত সিনেমা দেখবেন মদ খাওয়ার প্রচার করা হয়েছে, আর সেখানে এইভাবে যে মদের প্রচার চলছে। আর আমাদের এখন কি আমাদের একটা বাংলা আমি গান দেখছিলাম, মাল ছাড়া আমি কি চলতে পারি না, কি একটা গান আছে, এইটুকু খেয়ে কি নেশা হয়। তো এইভাবে আমাদের, আর তারাই আজকে কি আমাদের এলাকায় যখন এইসব লুচ্চাগুলো আসবে, যারা অর্ধনগ্ন নাচ করানো হয়, তারা যখন আসবে, তারাই দেখবেন আপনাদের এই এলাকায় জায়গা দেওয়া যাবে না, একদম আপনাদের বাড়ির সব মেয়েটে সব চলে যাবে। আর কিন্তু যখন এই সাধু সন্তরা এসে বলে মদ খেও না, সিগারেট খেও না, আচ্ছা বলুন তো সাধু সমাজ সন্তরা সমাজে কি কাজ করছে? লক্ষ লক্ষ মানুষ আজকে সাধু সমাজ সন্তের জন্য আজকে তারা নেশা করা ছেড়ে দিয়েছে, তারা জুয়া খেলা ছেড়ে দিয়েছে, তারা আমিষ ভক্ষণ করা ছেড়ে দিয়েছে। আর তারা আজকে সমাজের জন্য কি পাখণ্ডি আর সুপার ডুপার হিরো, তারা আজকে আপনাদের কাছে হিরো হয়ে গেছে। যারা আজকে শুধু নেশা করার প্রচার করে, গুটখা খাবার প্রচার করে, অ্যাড দিচ্ছে গুটখা খাবার। আপনার বাড়ির ছেলেগুলো মনে করছে আমি যদি গুটখা খাই তাহলে আমি এরকম হিরো হতে পারবো। তো আপনাদের ছেলেগুলো গুটখা খেয়ে খেয়ে সব ভাড়াটা বেড়ে যাচ্ছে। আর কি আপনারা প্রত্যেকটা সিনেমায় দেখবেন, ও মাই গড পিকে, এইতে দেখবেন যে সাধুগুলো দেখানো হয়েছে, সব ঢঙ্গি সাধু দেখানো হয়েছে। কোনো বিধর্মীর কোনো পাদ্রী বা কোনো মৌলানাকে দেখেছেন, তাদের ধর্মে তাদের খারাপ দেখানো হয়েছে, সঙ্গে সঙ্গে ফিল্ম জ্বালিয়ে দেবে। কিন্তু আমাদের সনাতন ধর্মে যত খারাপ হচ্ছে সাধুরা দেখানো হয়েছে। যখন ছোটবেলা থেকে বাচ্চাদের মধ্যে সাধুর প্রতি এইরকম বিদ্বেষ ছড়ানো হবে, তখন সেই ছেলেগুলো আর সাধুর কাছে কোনোদিন আসবে না। তাই আমাদের সমাজের আজকে দেখুন, আমাদের ছেলেরাই আজকে সাধু দেখলে হা হা করে হাসে, সাধুর কাছে যেতে চায় না। এর মূল কারণ কি না, আমাদের জন্য আমরা মূল কারণ। আসুন আমরা আরেক